আচ্ছা, তো একটা কাস্টম কোডেড ওয়েবসাইটে, সেটা হোস্টিঙ্গার বা গোড্যাডি বা অন্য যে কোনো সার্ভার হোক, আমরা হয় সি প্যানেল পাবো অথবা হোস্টিং এর সাপোর্ট পাবো। মানে হোস্টিং এর ভিতরে আমরা যখনই লগ ইন করবো তখন এরকম সিকিউরিটি নামে একটা অপশন পাবো। আমি এখন সি প্যানেল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? মোস্ট অফ দ্য ক্লায়েন্টের সি প্যানেল থাকবে। তো তুমি সি প্যানেল লগ ইন করার পর একটু নিচের দিকে নামবা, সিকিউরিটি নামে একটা অপশন পাবা, হ্যাঁ। তারপর দেখো সিপি গার্ড নামে একটা অ্যাপ দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এই সিপি গার্ডটা কাস্টম কোডেড ওয়েবসাইট যদি হয়, ওয়ার্ডপ্রেস হলে তো দরকার নেই, তাই না? অর্থাৎ ওয়ার্ডপ্রেস যদি হয় আমাদের, আমি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসে যে ইয়াগুলো আছে, প্লাগইন আছে, ওয়ার্ডফ্রেন্স বা এরকম প্লাগইন দিয়ে কাজ করে ফেলাবো, ঠিক আছে? এখন আমরা সি প্যানেলের ক্ষেত্রে দেখি, আসো। তো সি প্যানেলের ক্ষেত্রে আহ, অথবা হোস্টিং এর ক্ষেত্রে এরকম সিকিউরিটি নামে একটা অপশন পাবো। আমি দুটোটার ক্ষেত্রে দেখাই দিছি। হোস্টিং সি প্যানেল হোস্টিংটা আগে দেখাই, হ্যাঁ। সি প্যানেলে সিকিউরিটি আগে দেখে যে সিপি গার্ডে গেলাম। সিপি গার্ডে যাওয়ার পর তুমি এরকম একটা ইন্টারফেস পাবা। ইন্টারফেসটা আসতে লেট হচ্ছে। আচ্ছা, ডান। দেখো সিপি গার্ড অলরেডি 1.1 কে অ্যাটাক ব্লক করছে এই সাইটটাতে বা সার্ভারটাতে, ঠিক আছে? তো এই ব্লকটা করার জন্য আমরা কি করব দেখো। মানে ইনিশিয়ালি আমরা কি করব, এখানে ভাইরাস স্ক্যানারের জায়গায় তুমি দেখো ম্যানুয়াল স্ক্যান নামে একটা অপশন আছে। তুমি প্রত্যেকবার কি করবা, 1 মাস পর পর হোক বা 1 সপ্তাহ পর হোক ঢুকে তুমি কি করবা, ফুল স্ক্যান নামে যে অপশনটা আছে সেখানে রান স্ক্যান দিবা। তো তাহলে তোমার সার্ভারের ভিতরে যদি কোনো এইচটিএমএল সিএসএস বা বুটস্ট্র্যাপ বা জাভাস্ক্রিপ্ট, মানে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য যে কোনো সাইটের ক্ষেত্রে তোমার এই অ্যাপটা দিয়ে সে ম্যানুয়ালি স্ক্যান করবে। স্ক্যান করতে থাক, ঠিক আছে? আচ্ছা, স্ক্যান করার পর অ্যাকশন কি, স্ক্যান করার পর এখানে যদি কোনো ফাইলে ভাইরাস পায় ওই ফাইলটার উপরে ক্লিক করলে তুমি ওই ফাইলটাতে ডাইরেক্ট চলে যাবা। এরপর ভাইরাসের নিয়ম তো একই, হ্যাঁ। তুমি দেখবা যে ওইখানে আমরা যেরকম ভাইরাস চিনাইছিলাম সেখানে সেরকম রিলেটেড কোনো ভাইরাস আছে কিনা দেখা যাচ্ছে কিনা। থাকলে একটু এডিট করে ফেলাই দিবা। আচ্ছা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ও নিজেই ব্লক করবে। দেখো আমরা যদি এটা একটু জুম করি, দেখো ও ব্লক করছে কতগুলো, দেখো ক্লিনড ক্লিনড ক্লিনড, ও নিজে নিজে ক্লিন করে ফেলছে অটো। যেগুলোতে তোমার হেল্প লাগবে না সে অটো ক্লিন করবে, তোমার বলা লাগবে না। আর যেগুলো সে পারবে না ওগুলো রেখে দিবে, ওগুলো তুমি ম্যানুয়ালি ক্লিন করবা, ঠিক আছে? তো আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটিংসে গিয়ে। এটা একটা ছোট্ট কাজ আছে, দেখো এটা স্ক্যান করতে থাক ততক্ষণে, দেখো স্ক্যান রানিং। ভাইয়া সিপি গার্ডটা একটা আলাদা অ্যাপ নাকি? হ্যাঁ, ওয়েবসাইটে হ্যাঁ। ইনস্টল দিবা আগে? না, না, এর সি প্যানেলের ভিতর বাই ডিফল্ট থাকবেই। ও আচ্ছা ভাইয়া, ম্যালওয়্যারটা নাকি ম্যাক্সিমাম হচ্ছে ডাটাবেজে ইম্পোর্ট করা হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা ওইগুলো রিমুভ করা, এটা কি দেখানো হবে? ডাটাবেজের ক্ষেত্রে ওই যে যখন ক্লাস নেবে কি বলে, আলিফ আলি আন্দালিফ ডাটাবেজের ইয়াতে দেখবা তোমার লাইভ, হ্যাঁ। আমার কাছে এখন ডাটাবেজের অ্যাটাক নাই। আচ্ছা আচ্ছা, ভাইয়া। এবার দেখো সেটিংসে গিয়ে আমরা কি কাজ করবো, এটা এই যে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ও জানতে চাচ্ছে যে তোমায় কি করতে হবে, হোয়াট টু ডু। মানে এটা আসলে ভাইরাসের যে ফাইলগুলোর ক্ষেত্রে আমি কোনো অ্যাকশন নিব না, নাকি আমি কোয়ার্টারলি, মানে কি, মানে কোয়ার্টার মানে কি, 3 মাসে এক কোয়ার্টার, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে একবার স্ক্যান করবে, এপ্রিল মে জুনে একবার করবে, ঠিক আছে? তো এইটা সবচেয়ে বেস্ট অপশন, ঠিক আছে, রিকমেন্ডেড যেটা, ঠিক আছে? এটা দিয়ে দিবা, শেষ। তারপরে বাইরে ক্লিক করবা। সেটিংস এর কাজ আমাদের এখানেই শেষ, ঠিক আছে? আচ্ছা, এইবার এতটুকুই। এবার রান স্ক্যান যেটা দিছি এখানে আমরা ওয়েট করবো। দেখো এই যে মাত্র রান স্টার্ট করছে, দেখো 3100 ফাইল টেস্ট করছে, এখনো কোনো ইনফেক্টেড ফাইলস পাইনি। তুমি এটা টেস্ট দিয়ে ঘুমাই যাবা, কোনো সমস্যা নেই। একদিন পর আচ্ছা তুমি দেখবা যে এটার রেজাল্টটা কেমন আসছে। ম্যাক্সিমাম সে ক্লিন করে রাখবে, যেগুলো ক্লিন করতে পারবে না সেগুলো তুমি ক্লিন করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হোস্টিং এর একটা দেখি, হ্যাঁ। অর্থাৎ যেই সমস্ত হোস্টিং এ মানে আমাদের সি প্যানেল নাই, এরকম অনেক সাইট অনেকই থাকতে পারে, হোস্টিঙ্গার আছে বা এরকম গোড্যাডি আছে, যেগুলোতে সি প্যানেল, আবার অনেক জায়গায় সি প্যানেল আলাদাভাবে কিনতে হয়, ক্লায়েন্ট অনেক সময় কিনে না। সেক্ষেত্রে তোমার হোস্টিং এর ভিতরে বাই ডিফল্ট আমাদের কিছু অপশন থাকে, আমরা একটু চিনে দিয়ে আসো। তো আমি এখন কোথায় আছি, হোস্টিঙ্গারের ভিতরে লগ ইন করা আছি, হ্যাঁ। ক্লায়েন্ট এরকম যদি হোস্টিং কোনো ওখান থেকে কিনে থাকে, সে হোস্টিঙ্গার হোক বা যে কোনো যেটাই হোক, সেটার এক্সেস নিয়ে নিবা। এক্সেস নিয়ে দেখবা ভিতরে সি প্যানেল আছে কিনা। সি প্যানেল থাকলে তো সি প্যানেলে ঢুকে তুমি তোমার কাজ করে ফেলাইছো। আর সি প্যানেল যদি না থাকে তখন আমরা দেখো কি করব, লগ ইন করলাম হোস্টিং প্যানেলে,
ঠিক আছে। ওই হোস্টিং প্যানেলেও সিকিউরিটি নামে একটা অপশন পাবো আমরা। একটু লগ ইন হোক, নেটটা একটু স্লো কাজ করতেছে আজকে। আচ্ছা, ঢুকে গেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, ঢোকার পর আমাদের হোস্টিং প্যানেলের ভিতরে সিকিউরিটি নামে অপশনে ম্যালওয়্যার স্ক্যানার খুঁজে বের করতে হবে। তো তুমি যেহেতু এটা হোস্টিং এই কাজ করতেছো, সো হোস্টিং এ ক্লিক করবা। তোমার যে হোস্টিং আছে সেই হোস্টিং এ ঢুকবা। হোস্টিং এর সাথে বিভিন্ন প্যাকেজ কিনা হয় আর কি। আচ্ছা, আচ্ছা ভাইয়া, সি প্যানেল না থাকলে আমরা ফাইলজিলা দিয়ে করতে পারবো না ভাইয়া? ফাইলজিলা দিয়েও টেস্ট করতে পারবা, কিন্তু সি প্যানেলের ভিতর থেকে করলে অনেক সময় দেখা যায় কিছু কিছু ফাইলজিলা কখন কাজ করে, যখন আমার একটা ওয়েবসাইটের ভিতরের, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে ফাইলজিলা কাজ করে হচ্ছে তোমার একটা ওয়েবসাইট, ধরা যাক এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, একটা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করে, হ্যাঁ, অর্থাৎ হোমের ভিতরে গিয়ে কাজ করে আর কি। একটু বোঝার চেষ্টা করি আমরা। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে, হোমের ভিতরে কাজ করে, হ্যাঁ, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢোকার পর এই যে আমরা হোমের ভিতরে আছি, এইখানকার ফাইলগুলো সে স্ক্যান করবে। কিন্তু এর বাইরে কিন্তু অনেক ফাইল আছে, দেখো এই যে পাবলিকের বাইরেও এই যে তোমার জি। মেইলে তোমার ভাইরাস ছড়াইতে পারে, ঠিক আছে, তারপরে এখানে আরো অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি। এই সমস্ত ফাইলগুলো কিন্তু স্ক্যান করতে পারবে না। তো এই জন্য তুমি এই হোস্টিং এর মানে হোস্টিং এর ভিতর থেকে যে অ্যাপ আছে, অ্যাপ দিয়ে স্ক্যান করাটা ভালো আর কি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমরা ওয়ার্ডপ্রেন্স দিয়ে স্ক্যান দিলে ওয়ার্ডপ্রেন্স এর এই দেখাচ্ছে একটা ভাইয়া আসছে ম্যালওয়্যার ভাইয়া, মানে ক্রিটিক্যাল ও ম্যালওয়্যার হ্যাঁ, দেখাচ্ছে কিন্তু। ওটা ওয়ার্ডপ্রেস আমরা যখন নাও করছি তখন আসলে এই কাজটা করতে হয়েছে আর কি। তো ভয়ের কিছু নাই, ওটা কোনো ভাইরাস না, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, হোস্টিং এ গেল কই, হোস্টিং এ তো আমাদের, আচ্ছা এই যে সিকিউরিটি পাইছি অপশন, ঠিক আছে। হোস্টিং এর ভিতরে যদি না পাও, দেখো এই যে মেনুতে দেখলে সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। সিকিউরিটিতে চলে গেলাম। সিকিউরিটিতে যাওয়ার পর হাতের বাম দিকে আমাদের সিকিউরিটি অপশন, ঠিক আছে। সিকিউরিটিতে আমরা কি কি করবো আসো দেখি। আচ্ছা, সিকিউরিটিতে যাওয়ার পর ম্যালওয়্যার স্ক্যানার নামে একটা অপশন ছবিতে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। কি ব্যাপার, ফ্যাক্ট চেঞ্জ করে ফেলো নাকি? দাঁড়াও তো, আবার একটু দেখাই, তোমরা ঘেরেগুলো বাইর করবা কোন এক একটা এক জায়গায় থাকবে। তো ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ, আমার এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটে আমি কোড করে বানানো, তো আমি এইটাতে ম্যানেজে ক্লিক করলাম, ঠিক আছে। ম্যানেজে ক্লিক করার পর হাতের বাম দিকে দেখো সিকিউরিটি নামে একটা অপশন, ক্লিক করলাম। সিকিউরিটিতে ক্লিক করার পর ম্যালওয়্যার স্ক্যানার নামে একটা অপশন, ঠিক আছে। এই যে ম্যালওয়্যার স্ক্যানারে ক্লিক করলাম, ওকে। ম্যালওয়্যার স্ক্যানারে ক্লিক করার পর ও আমাকে বলতেছে ওয়েবসাইটটা সেফ, দেখো ইউর ওয়েবসাইট ইজ সেফ, ঠিক আছে। ও লাস্ট 30 ডেজের প্ল্যান অনুযায়ী সে আসলে কোনো ম্যালওয়্যার পায়নি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে চেক রিডাইরেক্ট আছে কিনা। চেক দ্য রিডাইরেক্ট কেমনে চেক করবা? ওয়েবসাইটে তুমি ঢোকার পর রিডাইরেক্ট নামে একটা অপশন দেখবা, আসো খুঁজে দেখি। এই রিডাইরেক্টটা সি প্যানেলও আছে, আমি একটু দেখাই দিই। সি প্যানেল থেকে অনেকে সি প্যানেলের এক্সেস পেলে রিডাইরেক্ট করে ফেলে। কেমন রিডাইরেক্ট করে? এখানে সার্চ করবা রিডাইরেক্ট, এই যে রিডাইরেক্ট, কোনো রিডাইরেক্ট যাতে না থাকে মন দিয়ে খেয়াল করবা। সো দেখো আমার এখানে দেয়ার আর নো রিডাইরেক্ট দেখা যাচ্ছে সি প্যানেলে। সো এখানে অবশ্যই কোনো রিডাইরেক্ট থাকবে না। ওকে। আচ্ছা, আবার অনেক ক্লায়েন্ট এরকম চায় যে ভাই আমার codemanbiri.com ওয়েবসাইট আছে, আমার আরেকটা ডোমেইন আছে codemanbiri.net, এন্ড কেউ যদি codemanbiri.net লিখে এন্টার দেয় তাহলে যাতে codemanbiri.com এ চলে যায়। তার মানে কি, এটা আমাকে জেনে শুনে রিডাইরেক্ট করতে হবে, ভয়ের কিছু নেই। তো এই ক্ষেত্রে আমি তো জানি রিডাইরেক্ট করতে বলতেছে সে, ঠিক আছে। আচ্ছা, তখন তুমি কি করবা? ওই সার্ভারটাতে ঢুকবা যেটাতে রিডাইরেক্ট করতে হবে codemanbiri.net। ঢোকার পর ওইটাকে ধরবা, ধরে রিডাইরেক্টস টু হোয়াট, মানে এটা মানে কি, যদি কোনো ধরো যে সাবডোমেন থাকে না, এই যে ডাইরেক্টরি থাকে না, ডাইরেক্টরি যদি থাকে, আমি তো ডাইরেক্টরি না পুরা, ধরো এই যে শামিমহাসান.com কে আমি codemanbiri.com এ রিডাইরেক্ট করবো, ঠিক আছে। ক্লিয়ার না সবাই?
আচ্ছা ভাই, ইন্ডেক্স ডট পিএইচপি থেকেও তো ভাই রিডাইরেক্ট করা যায় হ্যাঁ যায় হ্যাঁ, না ভাই, করা যায় মানে করা যে? যায়। ইন্ডেক্স ডট পিএইচপি থেকেও করা যায়, হ্যাঁ, বাট এখান থেকে করে ফেলবা, এটা ঝামেলা মুক্ত আর কি, ঠিক আছে। অ্যাড করে দিলে এটা অটোমেটিক্যালি এই সাইটটা আমার এই ডোমেনে রিডাইরেক্ট হয়ে যাবে। এটা আমি জেনে শুনে রিডাইরেক্ট করছি। বাট ন্যাচারালি ক্লায়েন্টরা যাতে কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট না করতে পারে, এই রিডাইরেক্টে গিয়ে দেখবা তুমি কোনো রিডাইরেকশন আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো রিডাইরেক্ট দেখা যাচ্ছে না অপশন। এই যে ডোমেইনস এর ভিতরে রিডাইরেক্ট একটা অপশন আছে না, তো আমি একটু আপডেট করে দিই ডকটা। এটা হোস্টিঙ্গারের ভিতরে। হোস্টিং এর ভিতরে, হ্যাঁ। ভাইয়া হোস্টিং এর কি সিপ্যানেল নাই? না, আচ্ছা ভাই, ওই যদি সি প্যানেল না থাকে, আমরা ব্যাকআপটা নিয়ে আমাদের যে মানে সি প্যানেল আছে, আমরা সেখানে ভাইয়া ম্যালওয়্যার রিমুভাল করতে পারি না ভাইয়া, এই হ্যাঁ তাও পারো, সিস্টেমটাও? হ্যাঁ হ্যাঁ, এটাও করতে পারো। তো দেখো আমাদের এখানে কোনো রিডাইরেক্ট নাই, থাকলে দেখাই তো ক্রিয়েট করতে বলতেছে, রিডাইরেক্ট করবো না, ঠিক আছে। তো এই যে রিডাইরেক্ট ধরো মিনাজুল আসিফ ডট মিকে আমি কোডম্যানবিডি ডট কমে রিডাইরেক্ট করবো, ঠিক আছে, এই যে কোডম্যানবিডি ডট কম, হ্যাঁ, এই যে ক্রিয়েট করে দিলে অটো রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যাক, আমার এই দুইটা সাইডে কোনো রিডাইরেকশন নাই, তাহলে এই দুটো জিনিস একটু চেক করে নিবা, ঠিক আছে। ব্যাস, আমরা ডোমেনও দেখ মানে হোস্ট মানে হোস্টিঙ্গার বা এরকম কোনো একটা সার্ভার দিয়ে মানে একটা হোস্টিং প্যানেল দিয়ে দেখলাম যেখানে সি প্যানেল নাই, আবার যেখানে সি প্যানেল আছে সেটা দিয়েও দেখলাম, ঠিক আছে, ডান। দুটো জিনিসই শেষ আমাদের। এইবার সিএমএস। সিএমএস এ ওয়ার্ডপ্রেস তো তোমরা পারোই, ওয়ার্ডপ্রেস নিয়ে আর কোনো প্যারা নেই, ওয়ার্ডপ্রেসের উপর অনেক ক্লাস হয়েছে। এখন আমরা একটা শপিফাই সাইটে দেখাই। তো কোনো ক্লায়েন্ট যদি তোমাকে বলে ভাই শপিফাইতে তুমি আমার ম্যালওয়্যার স্ক্যান করো বা ম্যালওয়্যার রিমুভ করো বা সিকিউরিটি দাও, তখন তুমি কি করবা? তুমি ক্লায়েন্টকে বলবা ঠিক আছে, তুমি তোমার শপিফাই এর ইউজার আইডি পাসওয়ার্ড দাও। তারপর কি করবা? শপিফাই ডট কমে ঢুকবা। ডট কমে ঢোকার পর লগ ইন বাটনে ক্লিক করবা, এই যে লগ ইন। এরপরে ক্লায়েন্টে তার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিবে, দেওয়ার পর তুমি ডাইরেক্টলি এখানে লগ ইন করে ফেলবা। সহজ না? এটা কি বুঝছো? জি জি ভাই। ভাইয়া। ভেরি গুড। এখন আচ্ছা আমরা ভাইয়া, হুম, অন্য কোন ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করবে, যেমন শপিফাই বা অন্য, যেমন পিএইচপি বা যেমন জাভাস্ক্রিপ্টের যে ওয়েবসাইট গুলো, ওইগুলোতে কি ওয়ার্ডপ্রেস প্লাগইন কাজ করবে ভাইয়া? না, আমি পিএইচপি এতক্ষণ যেগুলো দেখাইলাম এই দুটো তো পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ এই ধরনের ওয়েবসাইটের জন্য দেখাইলাম, ঠিক আছে। এই যে হোস্টিং জি থেকে মানে আমার সি প্যানেল থেকে আমি যে ম্যালওয়্যার রিমুভাল প্রসেস এবং হোস্টিং থেকে ম্যালওয়্যার রিমুভাল প্রসেস, এগুলা হচ্ছে তোমার কোডিং করা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। জি আচ্ছা, ভাইয়া। এবার আমরা শপিফাইতে মন দিয়ে খেয়াল করো, দুইটা অ্যাপ আমার ইনস্টল করা লাগবে। একটা নাম্বার একটা অ্যাপ বলে শপিফাইতে, ওয়ার্ডপ্রেসে যেরকম প্লাগইন শপিফাইতে অ্যাপ বলে। একটার নাম হচ্ছে স্টোর ওয়াচার। তো তুমি কি করবা? অ্যাপ কেমনে ইনস্টল করে? তুমি এই যে দেখো এখানে অ্যাপ নামে একটা উপর অপশন দেখা যাচ্ছে, এই অ্যাপের উপরে ক্লিক করব, অ্যাপ এন্ড সেলস চ্যানেল সেটিংসে যাব, শপিফাই অ্যাপ স্টোরে যাব, যাওয়ার পর তোমার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা লিখে সার্চ করবা, এই যে স্টোর ওয়াচার, মানে স্টোর দেখতে থাকবে, সে অটো মনিটরিং করবে। ইনস্টল বাটনে ক্লিক করব, ইনস্টল। এগুলা কি আবার পরে রিমুভ করে দিব নাকি থেকে না যাবে? না, রিমুভ করবা কেন? ওয়াচার মানে কি, ওয়ার্ডফেন্সের মতো সে মনিটর করবে এরকম। ওয়ার্ডপ্রেসের মতো সেম প্লাগইন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডফেন্সের মতো এত কনফিগারেশন লাগে না। আচ্ছা, এটা জি জি। ফেইল বলতেছে কেন জানো? আমার এই শপটা মানে শপিফাইয়ের অ্যাকাউন্টটা ফ্রি, এই জন্য তুমি যখন প্রিমিয়াম অ্যাক্সেস নিবা তখন দেখবা অ্যাপটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে বসে আছে, শুধু অ্যাপটা ইনস্টল দিয়ে দিবা, শেষ, আর কোনো কাজ নেই। দুই নাম্বার, ভালো করে খেয়াল করো, এই স্টোর ওয়াচার দিলাম। স্টোর ওয়াচার দেওয়ার পর তুমি এরকম একটা অপশন পাবা, দেখো, ঠিক আছে, স্ক্যান ইওর ওয়েবসাইট নামে একটা অপশন পাবা। এরপরে স্ক্যান করার পর তোমাকে এরকম দেখাবে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। ফেল্ড মানে সমস্যা আছে। ফেইল মানে সমস্যা আছে, তখন তুমি এখানে এই যে রান নাও বাটনে ক্লিক করলে ও ওর মতো করে ম্যালওয়্যার ক্লিন করে নিবে, ঠিক আছে। তোমার এখানে আর হাত দেওয়ার দরকার নেই। তবে এটা কিন্তু প্রিমিয়াম অ্যাপ, কস্ট কিন্তু কম না, ঠিক আছে। এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবা, ভাই এটা কি আমি ব্যবহার করব? এটা কস্ট একটু দেখে আসো।
$15 পার মান্থ। আর শপিফাইতে আমরা যেরকম তোমাদেরকে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা প্রিমিয়ামটা তোমাদেরকে দিয়ে দিতে পারছি, করতে পারতেছো, এখানে এরকম নাই, এটা ওদের সার্ভার থেকে কানেক্ট করতে হয়। সুতরাং এগুলা তোমার প্রিমিয়াম হইলে প্রিমিয়ামই নেওয়া লাগবে, ঠিক আছে। ভাইয়া 14 দিনের যে ফ্রিতে কি 14 কাজ দিনের চালায়? ফ্রি ট্রায়ালে তুমি ওরা বলে দিবা, ভাই 14 দিন আমি ফ্রি ট্রায়াল দিতেছি, তোমার যদি মানে সব ঠিকঠাক করে দিলাম, ঠিকঠাক করে দেওয়ার পর ও কার্ড রিমুভ করে দিয়ে 14 দিন পর ও যদি সাপোর্টে কথা বলে ওকে টাকাটা ব্যাক করে দিবে। বাট আবার যদি অ্যাটাক হয় তাহলে ঝামেলা না। ওকে। তো এই জন্য ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবা, ভাই 14 দিনের ফ্রি ট্রায়াল আছে, আমি তোমাকে সব ক্লিন ক্লিন করে দিতে পারি, এখন তোমার খুশি, তুমি যদি চাও সেটাকে রানিং রাখবা, তুমি যদি না চাও সেটা ক্লোজ করে দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার রিক্যাপচা নামে একটা প্লাগইন দিতে হবে। কেন রিক্যাপচা জিনিসটা হচ্ছে, যখনই শপিফাই দেখবে যে বারবার একটা মানুষ বা একটা বট অ্যাটাক করার ট্রাই করতেছে বা স্প্যামিং করার ট্রাই করতেছে, ওকে ব্লক করে দিবে। কেমনে করবে এটা? এটা ফ্রিতেই পাবা, দেখো অনলাইন স্টোরে যাবা, প্রিফারেন্স অপশনে যাবা। তাইলে আমরা শপিফাইতে যাচ্ছি, শপিফাইতে সব কেটে দিলাম। এই যে দেখো অনলাইন স্টোরে ক্লিক করলাম, অনলাইন স্টোরের নিচে দেখো প্রিফারেন্স নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। একদম বটমে নেমে গেলে দেখো এই যে স্প্যাম প্রোটেকশন পাইছো, এই যে এই দুটো খালি ইনেবল করে দিবা, ঠিক আছে। তাহলে এটা তোমার এটা ভিতরে বাই ডিফল্ট দেওয়া আছে, কোনো অ্যাপ ট্যাপ লাগবে না, ঠিক আছে। তাইলে এই দুটো অন করে দিয়ে সেভ করে দিবা, শেষ। আচ্ছা, এবার যে কোনো ধরনের ওয়েবসাইটে ম্যালওয়্যার আছে কিনা ক্লায়েন্ট আসার সাথে সাথে ধুপ করে আমরা অবাক হয়ে যাই যে কি করব না করবো বুঝতেছি না। তোমার প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর, মানে তুমি যখনই এক্সেস পাবা, সরি এখানে দেখাই, তখনই তুমি কি করবা, ওই ওয়েবসাইটটাকে স্ক্যান করে ফেলাবা। স্ক্যান কেমনে করব দেখা দিচ্ছি। এই যে এই সিকিউরিটি, এটা তো অলরেডি জানো তোমরা। এটা দিয়ে স্ক্যান করে ইনিশিয়ালি তোমরা বুঝতে পারবা কোনো ধরনের অ্যাটাক বা কোনো ধরনের ঝামেলা বা ম্যালওয়্যার এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, তো ও বলতেছে এখানে কোনো ম্যালওয়্যার পাই নেই, ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যাটেনশনে তেমন কিছু কারণ নাই, হয়তো ভিতরে ছোটখাটো কিছু ম্যালওয়্যার আছে। সো মেজর কোনো ম্যালওয়্যার থাকলে এখানেই তুমি টেস্টে পেয়ে যাবা, এটা দিয়ে 1 নাম্বার পয়েন্ট টেস্ট করবা। 2 নাম্বার, এসএসএল সার্টিফিকেট ঠিক আছে কিনা, এটা যে কোনো কোডিং করা ওয়েবসাইটে মাস্ট। কারণ ওয়ার্ডপ্রেসে আমরা এসএসএল, অটো এসএসএল দিয়ে কাজ শেষ করে ফেলতে পারি, কিন্তু কোডিং করা ওয়েবসাইটে অটো এসএসএল ইনেবল যদি না করা থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে। সুতরাং এই যে ডিজিকার্ড, এই সাইটে গিয়ে আমি এসএসএল চেক করবো, বিশেষ করে কাস্টম কোডেড ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, চেক সার্ভার। আচ্ছা, তো জাস্ট এখানে যদি টিক দেখো, ডিএনএস রিজলভ পাচ্ছে, টিএলএস সার্টিফিকেশনও ডান আছে, ব্যাস অল ডান, ঠিক আছে। যদি দেখো এখানে এটা ঠিক নাই, তাহলে কি করবা মন দিয়ে খেয়াল করো। তাইলে তুমি সি প্যানেলে ঢুকবা, ঢুকার পর তুমি সি প্যানেলে এখানে এসএসএল লিখে সার্চ করবা। এসএসএল লিখে সার্চ করার পর লেটস এনক্রিপ্ট নামে একটা অ্যাপ পাবা। আমি একটু ছবি দিয়ে দিই তাহলে বুঝবা। এই দুইটা অ্যাপ দিয়ে আমরা দেখবো, হ্যাঁ। ডকে দিয়ে দিই। সি প্যানেল থেকে এটা ইনস্টল করবা। তো লেটস এনক্রিপ্টটা, এই যে লেটস এনক্রিপ্ট এই অ্যাপটাতে যাবা, এই অ্যাপটাতে গিয়ে কনফিগার করতে হবে। আচ্ছা, তো আমরা দেখতেছি অলরেডি ইস্যুড আ নিউ সার্টিফিকেট দেওয়া আছে, দেখছো, এই যে একটা ইস্যু করাই আছে, তার মানে এখানে ডান। আর তোমরা যখন এই লেটস এনক্রিপ্টে গিয়ে চেক করবা,
মানে তোমরা কি করবা, এখানে যাবা, হয়ে গেল এসএসএল, এসএসএল এন্ড টিএলএস, এখানে যাবা, যাওয়ার পর দেখো এখানে জাস্ট এই মানে প্রথম যে অপশনটা এটা দেওয়ার পর সেভ করে দিবা, শেষ, যেটা রিকমান্ডেড, হ্যাঁ। ওকে, যদি না থাকে তখন তুই কি করবা, দেখো জেনারেট নামে একটা অপশন আছে, ক্লিক করবা। আচ্ছা, তো আমি একটু ছবিটা দিয়ে দিই, নাহলে তো তোমরা বুঝবা না। বাইরে করে দিল। এটা কি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও কার্যকরী হবে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও কার্যকরী হবে, হ্যাঁ। প্রথমে যে সি প্যানেলে গিয়ে এই যে এসএসএল এ যাবা, এসএসএল এ যাওয়ার পর এসএসএল এ গিয়ে জেনারেট করবা। আচ্ছা, জেনারেট কেমনে করে, এই যে জেনারেট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখো এই যে বিভিন্ন ধরনের, এখানে কোনো মানে বাই ডিফল্ট অপশন হাত দেওয়া দরকার নেই, খালি জেনারেট বাটনে ক্লিক করবা, শেষ, শেষ। আচ্ছা ভাইয়া, হুম। বললেন না যে কোডিং করা ওয়েবসাইটে তো সি প্যানেল থাকে, মানে হোস্টিং এর থেকে তো সি প্যানেল থাকে না, তাহলে ওইটাতে আমরা কিভাবে খুঁজে নিব? ও, সবগুলোতে আছে, আমি দেখাই দিচ্ছি, ওখানে দেখাই দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, তাহলে জেনারেট একটা প্রাইভেট কি জেনারেট করলাম। আচ্ছা, জেনারেট করার পর কেমন আসতেছে চেহারা, এরকম। তোমরা একটু বুঝে নিও, তাইলে হবে। প্রাইভেট কি জেনারেট করলাম, এবার ব্যাক করবো, হ্যাঁ, এটা কাজ শেষ, আমার জেনারেট করা শেষ। এবার দেখো রিটার্ন টু প্রাইভেট কি, গেলাম। আচ্ছা, তাইলে এখানে জেনারেট হয়ে যাওয়ার পর, আচ্ছা, এরপরে দেখো প্রাইভেট কি ডান, এরপরে দেখো এই যে জেনারেট এস সিএসআর, জেনারেট। আচ্ছা, এখানে তো ডোমেইন চাইতেছে তোমার, তোমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটা ভাই ধরে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, ধরে দেওয়া লাগবে, ঢাকা, স্টেট ও ঢাকা, কোম্পানি ডোমেইনের নামই, এগুলো বাদ দিয়ে দাও, এগুলো দিলাম, কোম্পানি ডিভিশন ঢাকা, কান্ট্রি, এই ক্লায়েন্টের ইমেলটা দিবা। উপরে কান্ট্রিটা দেওয়া হয় না। আচ্ছা, ওই কান্ট্রি, বাংলাদেশ, এখানে লিখবা সিএসআর, এটা পাস করতে হচ্ছে। ওকে, ডেসক্রিপশন অটো এসএসএল বলি আমরা এটাকে, হ্যাঁ। এরপরে জেনারেট করবা, ঠিক আছে, শেষ। আচ্ছা, ডোমেইনে ভ্যালিড ডোমেইন মানে কি, এখানেও চাইতেছে যে ডোমেইন মানে কি, ওই যে ডাব্লিউ বাদে আর কি, হ্যাঁ। এই হইলো কাজ। তাহলে এটা প্রাইভেট কি জেনারেট করলাম, তারপরে কি করলাম, সিএসআর জেনারেট করলাম। ডান, এতটুকু করে ফেলাবা। এবার তোমার যদি হোস্টিঙ্গার বা এরকম কিছু একটা হয়, তুমি হোমে চলে যাবা, হোমে গিয়ে হোস্টিং এ চলে যাবা। হোস্টিং এ গিয়ে তোমার হোস্টিং এ ম্যানেজ বাটনে ক্লিক করবা, ঠিক আছে। হোস্টিং এ গিয়ে ম্যানেজ বাটনে ক্লিক করার পর তুমি দেখবা, একটু টাইম দাও, আসতে থাক, অথবা এখানে সার্চ করো, হ্যাঁ, এসএসএল। আচ্ছা, এ দেখো আমাদের এই যে হোস্টিং সিকিউরিটির ভিতরে এসএসএল নামে একটা অপশন আছে, ওখানে ডাইরেক্ট চলে যাচ্ছি। এই যে সিকিউরিটির ভিতরে এসএসএল, এসএসএলটা এই যে অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ যদি না করা থাকে এখান থেকে
এই যে ফোর্স, মানে এখানে থাকবে ফোর্স, তাহলে এটার ছবিটাও দিয়ে দিই। ইনস্টল করবা কেমনে এসএসএল, সিকিউরিটি, এসএসএল, ফোর্স এসএসএল। এই মিউট করো। তাহলে এই যে এখানে সিকিউরিটি থেকে এসএসএল এ গেলা, এসএসএল এ গিয়ে এখানে ফোর্স দিবা, ফোর্স, এটা কিন্তু আনফোর্স না, ফোর্স। এখন তো ঠিক আছে দেখে আনফোর্স যাচ্ছে, যখন ঠিক থাকবে না তখন ফোর্স দেখবা। ওটা লিখে দেন ভাই। মানে আচ্ছা, ফোর্স এসএসএল তো লিখলাম, এই যে ফোর্স হ্যাঁ হ্যাঁ, এসএসএল। আচ্ছা পোস্ট লেখা আছে, ওকে। ওকে ডান, শেষ আমাদের কাজ, আর কোনো ঝামেলার দরকার নাই। আচ্ছা, এবার তোমার পাসওয়ার্ড লিক আছে কিনা কোনো ওয়েবসাইটে, মানে তুমি ওয়েবসাইটে যে পাসওয়ার্ড গুলো দিতেছো এরকম কোনো পাসওয়ার্ড লিক আছে কিনা। হ্যাঁ, password.kaspersky.com যাবা। আচ্ছা, তুমি মানে ক্লায়েন্টের যে পাসওয়ার্ডটা দিছে না, সেটা সি প্যানেল হোক, সেটা কি বলে এটা, হোস্টিঙ্গার হোক, সেটা ওয়ার্ডপ্রেসের হোক, ও একটা পাসওয়ার্ড দিছে মনে করো, হ্যাঁ। তো তুমি সে পাসওয়ার্ডটার কোনো লিক আছে কিনা, লিক মানে কি, অনেক সময় আমরা অনেক পাসওয়ার্ড বিভিন্ন সাইটের মধ্যে দিয়ে থাকি, দেখা যায় ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো একটা, ধরো আমি গুগলের মধ্যে বা ক্যানভাতে লগ ইন করবো, হ্যাঁ, ক্যানভাতে লগ ইন করার সময় আমি বললাম যে আমি ক্যানভাতে আমি সাইন আপ করবো আমার জিমেইল দিয়ে, তখন অটোমেটিক্যালি আমার জিমেইলের পাসওয়ার্ডটা ক্যানভার কাছে চলে যায়। এখন কোনো একজন অ্যাটাকার এই ক্যানভার ওয়েবসাইটকে হ্যাক করলো, হ্যাক করে ক্যানভার ওয়েবসাইটে যত ইউজার আছে তার আইডি পাসওয়ার্ড গুলো বের করে ফেলাইলো। বাইর করে কি হইলো, সে লিক করে দিল ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে। লাস্ট ক্লাসে আমাদের ডিপ ওয়েব ডার্ক ওয়েবের উপর আমি ভিডিও দিছি। তো ওইখানে এই ধরনের এক্সেস বা পাসওয়ার্ড গুলো অনেক চড়া দামে সেল হয়। কেন, ধরো আমি একটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, জাস্ট উদাহরণ, এই পাসওয়ার্ডটা যদি কোনো জায়গায় লিক থাকে, দেখো টাইম ফর পাসওয়ার্ড চেঞ্জ ও বলতেছে, হ্যাঁ, ইওর পাসওয়ার্ড ইজ ইজিলি ক্র্যাকেবল। তো এই ধরনের পাসওয়ার্ড, এবং ও বলতেছে দিস পাসওয়ার্ড অ্যাপিয়ার্ড ওয়ান টাইমস ইন এ ডাটাবেস, লিক পাসওয়ার্ডের মধ্যে তোমার এই পাসওয়ার্ডটা আছে। এখন কোনো একজন হ্যাকার আমার এই পাসওয়ার্ড কিনে নিয়ে আমার ইউজার আইডি এবং মানে আমার পাসওয়ার্ডটা পাইলো মনে করো, হ্যাঁ, ঠিক আছে। এখন সে জানে মিনহাজুল আসিফ ভাই তো এই ইমেলটা ইউজ করে, ঠিক আছে, সে এখন ইনস্টাগ্রামে ট্রাই করবে, instagram.com-এ আমার এই পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করবে, ফেসবুকে ট্রাই করবে, ইউটিউবে ট্রাই করবে, জিমেলে ট্রাই করবে, এক জায়গায় না এক জায়গায় তো লেগে যাবে, রাইট। সো এই জন্য পাসওয়ার্ড লিক আছে কিনা এটা চেক করে নিতে হবে এই সাইট দিয়ে। তোমরা নিজেদের পাসওয়ার্ড যেগুলো ইউজ করো জেনারেলি, সেটা একটু দেখবা যে লিক ডাটাবেজে আছে কিনা, লিক হইতেই পারে, দেখো আমার পাসওয়ার্ড লিক করা, এটা আমার একটা ভালো পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তো লিক পাসওয়ার্ড চেক করলো। আর সেফ ব্রাউজিং তো তোমরা জানো, ট্রান্সপারেন্সি যে ওয়েবসাইটটা আছে গুগলের, সেখানে গিয়ে তুমি তোমার ডোমেইনটা দিয়ে বলবা যে ভাই আমার এই সাইটে কোনো সমস্যা আছে কিনা একটু দেখো, লিঙ্ক দিয়ে দিছি আমি, হ্যাঁ, গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট। ও বলতেছে নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড। এই সব কিছু ক্লিয়ার করে তারপর ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। এখন একটা মজার জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে শপিফাই এর ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ক্লায়েন্টকে জোর করে অন করা দিবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কি আচ্ছা, কাজ করার সময় করে দিবে উনি? এটা তুমি করে দিবা, এটা এটা ম্যাক্সিমাম 80% ক্লায়েন্টেরই থাকে না, আমরা যত ক্লায়েন্টের কাজ করছি। মন দিয়ে খেয়াল করো কি কিভাবে করতেছি আমি, টু আচ্ছা, ফ্যাক্টর। হুম। তাহলে নেক্সট টাইম যখন আমরা আবার মানে ধরেন কাজ করতেছি, তখন যদি আবার বাই ডিফল্ট বাই এনি চান্স লগ আউট হয়, তাহলে তো আবার যদি ক্লায়েন্ট অনলাইনে না থাকে, আমি তাহলে ইয়া ভেরিফিকেশন কোড পাবো কিভাবে? এটা একদম লাস্টে দিবা আর কি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, জি ভাই। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে আমি কোনো একটা সাইটে, এটা ওয়ার্ডপ্রেসেও করতে পারবা তোমরা, কোনো একটা সাইটে ঢুকতে গেলে, ওয়ার্ডপ্রেসে তো আসলে আমাদের ওই যে আছে তাই না, হাইড করতে পারি ব্যাক এন্ড, তাই না। তো শপিফাইতে তো আর ব্যাক এন্ড জি হাইডের ভাই। অপশন নাই, এই জন্য আমরা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি মোবাইল দিয়ে একটু জুমে জয়েন করতেছি, কারণ মোবাইল দিয়ে কিছু জিনিস দেখাইতে হবে। 8502। আচ্ছা ভাইয়া, জয়েন করতে করতে আরেকটা কোশ্চেন করতাম। হুম। আইপি ব্ল্যাকলিস্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ওই ওই আইপি ব্ল্যাকলিস্ট ক্লায়েন্ট আমাদেরকে কাজটা কিভাবে দিবে? মানে ধরেন কি বলবে
যে তুমি আমার এই এই আইপিটা ব্ল্যাকলিস্ট করে দাও, এরকম কিছু একটা? এক লিস্ট না তো, হোয়াইট লিস্ট করে দাও। ও আচ্ছা, ব্ল্যাকলিস্ট থেকে আমরা হোয়াইট লিস্ট হোয়াইট করবো, লিস্ট এরকম করবা, কাজ হ্যাঁ, দিবে? ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখবা ব্ল্যাক লিস্ট রিমুভ। ব্ল্যাকলিস্ট রিমুভাল। আমাদের সার্ভিসটা কি, ব্ল্যাকলিস্ট রিমুভ করতেছি আমরা, হ্যাঁ। কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে ভাই আমি তো ব্ল্যাকলিস্ট হয়ে গেছে, তখন গিয়ে তুমি ব্ল্যাকলিস্ট রিমুভালের আমার ক্লাসের মধ্যে যে কটা কন্টেন্ট ছিল সবগুলো দেখবা, ওগুলো কাজ করে ওরে মিনিমাম 1 মাস ওয়েট করতে বলবা, কারণ ব্ল্যাকলিস্ট রিমুভ হইতে 1 মাস মিনিমাম টাইম লাগে, হ্যাঁ। আচ্ছা, সো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ক্ষেত্রে তোমরা একটা মোবাইল অ্যাপ নামাবা, যেটার নাম হচ্ছে গুগল অথেন্টিকেটর। আচ্ছা, তো এই গুগল অথেন্টিকেটর এটা অ্যাপ, যেহেতু অ্যাপ কোড থেকে নামায়, প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে। আচ্ছা ভাই, কি এসইও স্প্যামের উপরে আর কোনো ক্লাস হবে ভাইয়া? দাঁড়াও আমি আগে দেখাই আগে। আচ্ছা, তো আমরা আমার মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করে ফেলাইছি, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, তো তোমাদের তো প্লে স্টোর, আমাদের হচ্ছে অ্যাপ স্টোর, যারা অ্যাপেল ইউজ করি আমরা। তো আমাদের এই যে অ্যাপ স্টোরে গিয়ে তোমরা কি করবা, সার্চ করবা। কি লিখে সার্চ করবা? গুগল অথেন্টিকেটর লিখে। অথেন্টিকেটর লিখে সার্চ করার পর মন দিয়ে আইকনটার দিকে তাকাও, হ্যাঁ, এরকম উপরে যেটা দেখা জি যেত। ভাই, এটা আমরা ইউজ করতেছি, হয়তো বা অনেকেই। ইউজ করি ভাইয়া এটা। ভেরি গুড, ভেরি গুড। তো এটা আমরা ওপেন করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তো এখন আমরা আসো শপিফাইয়ের সাথে লিঙ্ক করি। আচ্ছা, চলে আসলাম শপিফাই স্টোরে। আচ্ছা, এটা প্লে স্টোরে অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিছি, হ্যাঁ। এবার দেখো আমি শপিফাইতে কিভাবে এটা অ্যাক্টিভেট করব, মন দিয়ে খেয়াল করো। আচ্ছা, ফ্রম দ্য শপিফাই অ্যাডমিন, তোমার ইউজার নেমের উপরে ক্লিক করবে বা অ্যাকাউন্ট পিকচারের উপরে ক্লিক করবা। ক্লিক করার পর সিকিউরিটি অপশনে চলে যাবা। তাইলে আমরা এই যে এখানে ক্লিক করলাম, সাইট এটাতেই আসছে, সমস্যা কি? এই যে ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে সিকিউরিটি, এই যে ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে সিকিউরিটি, হ্যাঁ। আচ্ছা, ইন দা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেকশন টার্ন অন করবা। কেমনে? এই যে দেখো একটু নিচের দিকে নামলে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে এটা অফ করা আছে, এটাকে টার্ন অন টু স্টেপ। আচ্ছা, এবার দেখো ও বলছে এন্টার ইউর পাসওয়ার্ড এবং নেক্সটে ক্লিক করো, করলাম। এবার ফ্রম দ্য অথেন্টিকেশন লিস্ট অথেন্টিকেশন অ্যাপ চুজ করতে বলতেছে, ঠিক আছে। এই যে অথেন্টিকেশন অ্যাপ চুজ করাই আছে, ওকে। আচ্ছা, তারপরে বলতেছে ইউজিং ইউর অথেন্টিকেশন অ্যাপ স্ক্যান দ্য কিউআর কোড। আচ্ছা, ঠিক আছে, তাইলে দেখো একটু নামে দাও। এখন আমরা কি করব খেয়াল করো। আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে কি করব, মোবাইল দিয়ে দেখতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা ভাইয়া, শপিফাই এটা এগুলাতে মনে হয় কম কম মেলোয়ার ইম্পোর্ট হয়, তাই না? বা প্রচুর কম প্রচুর এটা। কম, একদমই নাই, 10%ও পাবা না, সব ওয়ার্ডপ্রেসের দেখবা। হুম হুম। কাস্টম কোডও পাবা না, জি ভাই। সাইডেও পাবা না, সব দেখবা ওয়ার্ডপ্রেসের ঝামেলা। আচ্ছা, তো এই যে আমাদের অথেন্টিকেশনের অ্যাপটা কই গেছে, এই যে অথেন্টিকেশনের অ্যাপটা ওপেন করলাম, এই দেখো। এবার আমি আমার সাইটটা আছে, সাইটটা কই গেছে। আচ্ছা ভাই, আমরা যদি প্র্যাকটিসের জন্য সুইফাই ওয়েবসাইট বানাতে বানাতে যদি যাই, তাহলে কি কি করতে হবে ভাইয়া? কোশ্চেনগুলো আমরা একটু পরে করি। প্লাসে ক্লিক করলাম, দেখো স্ক্যান, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। এই যে নিচে দিকে দেখছো স্ক্যান কিউআর কোড, ক্লিক করলাম। এইবার দেখো এই যে কিউআর কোডটা স্ক্যান করলাম, করে ফেলছি না? জি ভাই। আচ্ছা, ব্যাস। এখন ও আমাকে এই যে এন্টার কনফার্মেশন কি 336967 অথেন্টিকেশন কিটা শপিফাইতে আমরা কই বসাইছি, এই যে শপিফাইয়ের ভিতরে। এই যে অথেন্টিকেশন, অথেন্টিকেশন কোড কিন্তু একটু পর পর চেঞ্জ হয়ে যায়, এখন আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমি এই যে নতুন একটা আসছে ওটা দিয়ে দিই, 919707।
ব্যাস টার্ন অন করে দিবা, শেষ। ক্লায়েন্টে এটা ক্লায়েন্টে দিয়ে করে দিবা, ইনকারেক্ট বলতেছে, যাই হোক। তো তুমি এটা ক্লায়েন্টে দিয়ে বলবা এটা করে নাও, ঠিক আছে? এটা ক্লায়েন্টকে মিটিং আইনে করায় নিবা, কারণ এটা তো তুমি করবা না, এটা ক্লায়েন্ট করবে, ঠিক আছে? এটা টার্ন অন করে দিয়ে দিবা, কাজ শেষ। ভাইয়া ক্লায়েন্টের মোবাইল যদি নষ্ট হয়ে যায় বা হারায় যায় জিমেল তখন? আছে না, সমস্যা নেই, এটা তো জিমেলের সাথে এটা তো কানেক্টেড ভাইয়া। জিমেলের সাথে কানেক্টেড। রাইট। এছাড়া দেখো রিকভারি কোড আছে, দেখছো এই যে রিকভারি কোড, তো এই যে ডাউনলোড কোড বাটনে ক্লিক করলে সামহাও যদি অ্যাপটা ঝামেলাও করে, এখানে যে কোডগুলো ফিক্সড কয়েকটা কোড আছে, যে ডাউনলোড করলে তুমি দেখবা কয়েকটা কোডও দিয়ে দিবে, হ্যাঁ টিএক্সটি ফাইলে দিয়ে দিছে। তো তুমি যদি এই কোডগুলো দেখো, এই যে এই কোডগুলো দিয়েও এই সাইডে ঢুকতে পারবা। ওকে, যাই হোক আপাতত আমি এটা অফ করে রাখি, কারণ আমার ঢুকতে হবে। আচ্ছা এই গেল, হ্যাঁ এটা রিমুভ করে দিই। তাহলে এই গেল আমাদের done। এই অথেন্টিকেশন অ্যাপটা দিয়ে রাখবা একদম পুরো, দেখছো যেভাবে যেভাবে দেখাইলাম, ঠিক আছে? যেভাবে যেভাবে দেখাইছি সব আছে। আচ্ছা, উইক্সের সিকিউরিটি সবাই খেয়াল করো। উইক্স আরেকটা সাইট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শপিফাইয়ের মতো উইক্সও মোটামুটি পপুলার, খারাপ না। তো উইক্সের যে সার্ভার, ওদের কোনো সিকিউরিটি অ্যাপ নাই, ওদের সার্ভার ওরাই সিকিউরিটি দেয়, ওদের সার্ভার ওরা কন্টিনিউয়াসলি মনিটরিং করে। তোমার কাছে যদি মনে হচ্ছে তোমার সাইটে কোনো অ্যাবনর্মাল কিছু ঘটতেছে, ওদের সিকিউরিটি অপশনে চলে যাবা। দেখো ওদের সিকিউরিটি, ওদের ব্লগেই বলা আছে যে আমরা কন্টিনিউয়াসলি সিকিউরিটি মনিটরিং করতেছি, এবং তুমি যখন আমাদের সার্ভার পারচেস করবে, এটার সাথে তুমি উই টেক সিকিউরিটি ইনটু ইয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে? মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, রোলস এন্ড পারমিশন, এই সবগুলো জিনিস ওরা নিজেরাই করে থাকে। আইপি অ্যালাউ করা, অডিট করা লগ। তারপরও কোনো যদি সমস্যা হয়, wix.com-এ তুমি তোমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢোকার পর সাপোর্ট অপশনে চলে যাবা। এই যে একটা উইক্সের ওয়েবসাইট। তো এখানে যে কটা অ্যাপ আছে, একটা অ্যাপও তোমার সিকিউরিটির জন্য নাই। এখন তুমি ক্লায়েন্টের যদি কোনো প্রবলেম হয়, হেল্প অপশনে ক্লিক করবা। হেল্প অপশনে ক্লিক করার পর এই যে কানেক্ট কাস্টমার সাপোর্ট, ঠিক আছে? এই যে এটা একটা ছবি দিয়ে দিই না, ওই হয়ে গেছে। এই যে হেল্প বাটনে ক্লিক করছি ফার্স্টে, তারপরে এই যে কন্টাক্ট কাস্টমার সাপোর্ট। উইক্সের প্যানেল থেকে করতে হবে, কিন্তু বাইরে থেকে সাপোর্ট নেওয়া যাবে না। মানে উইক্সের ড্যাশবোর্ড থেকে। এই ছিল আজকের ক্লাস, মোটামুটি সবাই বুঝছো না? অনেক মজার জিনিসগুলো না একসাথে। জি জি ভাইয়া। ভাইয়া।